হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিংয়ে। বর্তমান সময়ের বহুল আলোচিত কিংবা সমালোচিত যেটাই বলি না কেন, সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচন। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি তামিম ইকবাল তিনি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চান এবং সেই কারণে কিন্তু তিনি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তার প্রতি বিভিন্ন ধরনের অসন্তোষ প্রকাশ করছেন। সো আজকে আমরা জানবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আসলে কিভাবে নির্বাচিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু আসলে সরাসরি ভোটে নির্বাচিত হন না এবং এই বিসিবির প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম শর্ত হচ্ছে আপনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে হবে এবং পরিচালক হওয়ার পর যে 25 জন পরিচালক আছেন নির্বাচিত পরিচালক, সেই নির্বাচিত পরিচালকের ভোটেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আপনি নির্বাচিত হতে পারবেন। সো এই বিষয়টা কিন্তু আসলে আমরা অনেকেই জানি না। এবার আসা যাক 25 জন পরিচালক আসলে কিভাবে নির্বাচিত হন। 3টি ক্যাটাগরির মাধ্যমে কিন্তু এই 25 জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি 1-এ থাকেন 10 জন এবং এই 10 জন নির্বাচিত হন যে বাংলাদেশে যে বিভাগ আছে 8টি, সেখান থেকে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা থেকে 2 জন করে, বরিশাল, রাজশাহী, সিলেট এবং রংপুর থেকে 1 জন করে নির্বাচিত হন। এবং এই 10 জন নির্বাচনের প্রক্রিয়াটাও কিন্তু একটু ডিফারেন্ট, যেখানে এই জায়গাগুলোতে 71 জন হচ্ছে কাউন্সিলর থাকেন, অর্থাৎ এই বিভাগ এবং জেলাগুলোতে 71 জন নির্বাচিত কাউন্সিলর থাকেন। এই কাউন্সিলরদের ভোটেই কিন্তু এই 10 জন নির্বাচিত হন। ক্যাটাগরি 2-তে থাকেন হচ্ছে ক্লাব ক্যাটাগরির পরিচালক এবং এই ক্লাব ক্যাটাগরির পরিচালক হচ্ছে নির্বাচিত 76 জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন। তৃতীয় যে ক্যাটাগরি সেটা হচ্ছে আপনার 1 জন থাকবেন এবং এই 1 জন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সংস্থা থেকে 45 জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন। এবং আরও একটা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে এনএসসি কর্তৃক মনোনীত। এনএসসি কর্তৃক মনোনীত থাকবেন আরও 2 এবং এই 25 জন পরিচালকই কিন্তু আসলে ভোট দিতে পারেন এবং তারা ভোট দিয়ে আসলে বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত করেন। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন এবং পোস্টটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।